আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ হোসেন। আমরা আজকে যে বিষয়টা দিয়ে দেখবো সেটা হচ্ছে ফটোশপ 2023 সিসির বেশ কিছু নিউ ফিচার এসছে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং তার মধ্যে আমরা কয়েকটি একটু দেখার চেষ্টা করব নিউ ফিচারগুলা কি কি এবং কিভাবে কাজ করছে। বাট মোস্ট প্রবাবলি যতগুলা নিউ ফিচার আসছে সেগুলো নিয়ে আমরা একটু আগে কথা বলে নেওয়াই ভালো। আমরা যদি একটু আহ, যাই দেখি যে আমাদের কি কি ফিচার অ্যাডোবি ফটোশপ 2023 তে আসছে। যেমন হচ্ছে ওয়ান ক্লিক ডিলেটেড অ্যান্ড ফিল, এটা এবং কিছু সিলেকশন ইমপ্রুভমেন্ট এসছে। ডিলেটের ব্যাপারটা আসছে, আগে যেমন ফিলের যে ব্যাপারটা থাকতো, হ্যাঁ আমরা হচ্ছে কন্টেন্ট আওয়ার ফিল যেটা মানে বুঝাই ইনভাইট টু এডিট, এটা অ্যাডোবি ফটোশপে ইলিস্ট্রেটরও ছিল যে আপনি এডিটের জন্য ইনভাইট করতে পারেন। এবং ক্লাউডে কিছু ইমপ্রুভমেন্ট এসছে, ক্লাউডে ফাইল শেয়ারিং এর ব্যাপারটা বড় আসছে, হ্যাঁ এবং ফাইল ইনভাইট টু এডিট উইন্ডো কিভাবে করতে পারবেন সেই জিনিসগুলো বলা আছে। রিভিউ, আপনি সেই শেয়ারের মধ্যে রিভিউর জন্য শেয়ার করতে পারেন আপনার ফাইলগুলো, সেটা কিভাবে করবেন সেটা বলা আছে। নিউরাল ফিল্টারের কিছু বিষয় আসছে, এটা হয়তো আমি এখনই ফটো রিস্টোরেশনের বিষয়টা দেখতে পাবো, মানে পারবো না, বাট আপনারা এখান থেকে জিনিসটা দেখতে পারেন। বাট যে জিনিসগুলো আছে আমি বলে দিব, এখনো আমার এখানে আপডেট নাই। যারা হচ্ছে ওইভাবে পেজ সফটওয়্যার ব্যবহার করেন তাদের কাছে ডেফিনেটলি থাকবে। তারপর সাবস্ট্যান্ট ম্যাটেরিয়াল ফর ফটোশপ, এখানে কিছু আমরা ইয়ে টাইপের প্যাটার্ন দেখছি। কন্টেন্ট ক্রেডেনশিয়াল, এটা বেটা ফ্রেজে আছে এখনো, এবং নিউ প্রেফারেন্সে কিছু ইমপ্রুভ আসছে। লাইক আমরা এখানে ইমেজ প্রসেসিং, এখানে ফাস্টার আপনি সিলেক্ট করে দিতে পারেন আলাদা করে, এবং আপনার যে প্রোফাইল যে জায়গা থেকে দেখা যায় সেখানে জিপিইউ মোড যদি দিয়ে দেন, এখানে বলে দিয়েছে when you are trying to diagnose rendering issues there is no intuitive way to tell whether a document was rendering in CPU or GPU mode, কোন মোডে আপনার এটা হচ্ছে, সিপিইউ তে না জিপিইউ তে। এবং নিউরাল ফিল্টার একটা ব্যাপার, কিন্তু আপনার নিজের পিসিতেই ওটা রেন্ডারিং হবে, হ্যাঁ আলাদা করে ক্লাউডে বা ওরা ওই লোডটা আপনার পিসিতেই ফুলি নিবে। ওল্ডার জিপিইউ মোড যেরকম ছিল, এবং আপনার যে গ্লেইফ রয়েছে যেটা ইমোজি অ্যাড হয়েছে ওই জায়গাগুলোতে, তো এই হলো মোটামুটি। এবং গসিয়ান ব্লারে কিছু ইমপ্রুভমেন্ট এসেছে, এবং সরাসরি লাইভ গ্রেডিয়েন্ট, আপনি গ্রেডিয়েন্ট করার সময় লাইভ দেখতে পারবেন। নিউরাল ফিল্টারে ব্যাকড্রপ অ্যাড হয়েছে, এবং আদার কিছু এনহ্যান্সমেন্ট এসেছে, যে এনহ্যান্সমেন্ট গুলো আমি বললামই যে একটা ডকুমেন্টটা কিভাবে শো হবে সেটা। এবং লাইটরুম লাইটরুম ক্লাসিকের যে অপশন গুলো ছিল সেগুলা আপনি ক্যামেরার ফিল্টারের মাধ্যমে ফটোশপে পেয়ে যাচ্ছেন। আর কি চাই ফটোশপের জন্য। ফটোশপে বেশ অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু দেখার আছে। ইলাস্ট্রেটরে আমরা একটা দুইটা পেলেও ফটোশপে বেশ অনেকগুলা জিনিস নতুন করে এখানে অ্যাড হয়েছে। তো আমরা ফটোশপে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ফটোশপ 2023, এবং বেশ কিছু নিউরাল ফিল্টার বেটা পর্যায়ে আছে। ফটো রেজিস্ট্রেশন যদিও চলে আসছে, আমার এখানে নাই, কিন্তু অন্য জিনিসগুলো আমরা মোটামুটি দেখাতে পারবো বা দেখিয়ে দিব, প্রবলেম নাই। সো প্রথম বিষয় হচ্ছে আমাদের এখানে যদি আমরা দেখি, তাহলে যেমনটা হচ্ছে আমরা ওখানে দেখতে পারলাম যে আমাদের জিপি মোডের একটা বিষয় হচ্ছে এখানে বলছে, বাট আমরা এখানে আপাতত ডকুমেন্ট প্রোফাইল ব্লা এখানেই দেখছি। এছাড়া আমাদের প্রিফারেন্স বা সেটিং এ আমরা যদি কন্ট্রোল কে প্রেস করি, দেখি আমরা ইমেজ প্রসেসিং এর জিনিসটা এখান থেকে নতুন কিছু পাই কিনা। আমরা ওয়ার্কপ্রেস ইন্টারফেস টেকনোলজি 3D প্লাগইন, সম্ভবত আমি এই জায়গাতে এখনো পর্যন্ত আপডেটটা দেখতে পাচ্ছি না, বাট যে ইস্যুগুলো চেঞ্জ হয়েছে সেগুলো আমরা ডেফিনেটলি দেখব। ইমেজ প্রসেসিংটা কেমন হবে সেটা। তো এটা এখনো পর্যন্ত আমরা এই জায়গাতে দেখছি না, বাট ওই জিনিসগুলো চেঞ্জ হয়েছে। বাট আমরা আই হোপ মেন যে অংশের জন্য ভিডিওটা করা, নিউরাল ফিল্টার সহ ক্যামেরা র ফিল্টার যেটা, এটা আমরা দেখে ফেলবো। এবং এখানেও বেশ কিছু জিনিস আমরা চাইলে নিজেদের মতো এখানে কাস্টমাইজ করতে পারি। তো এখানে আমি আর তেমন কিছু দেখাচ্ছি না, বাট আমরা যদি এখানে একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি, ফার্স্ট আমরা নিউরাল ফিল্টারের কিছু জিনিস একটু অবজার্ভ করার চেষ্টা করব। লাইক কোন একটা ইমেজ আমরা যদি নিই, 3D দরকার নেই, আমরা জাস্ট নর্মাল কোন একটা ইমেজ আমরা এই জায়গা থেকে নিয়ে আসি। বাই দ্য ওয়ে, একেবারে লেটেস্ট বেটা থেকে মেবি পার্মানেন্ট এসেছে ফটো রেস্টোরেশন, নিউরাল ফিল্টার একটা পার্ট। নিউরাল ফিল্টার যেভাবে কাজ করে এটা যদি খুব সহজে আমরা বলি, তাহলে অ্যাডোবি ফটোশপ তার
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে তার সফটওয়্যারে, এবং সেটাকে আমরা সরাসরি হচ্ছে যদিও ক্যামেরা দেখেন চলে এসেছি, আমি এটাতে আসলে যাচ্ছি না, আমি শুধু ডান করে দিচ্ছি নরমাল ইমেজটা আসুক, আমি এটা স্মার্ট অবজেক্ট হিসেবে আসুক এই মুহূর্তে চাচ্ছি না, কারণ এই মুহূর্তে আমি ক্যামেরার বা ফিল্টারের জিনিসগুলো নিয়ে আপাতত কাজ করছি না। তো আমরা হচ্ছে সরাসরি যেটা করব, আমরা নরমালি দেখতে পারি, বাট একটা ইমেজ নিয়ে এসে জিনিসটা দেখাইলে বা কাজটা করলে আমাদের জন্য বেশি সুবিধা হয়। তাই আমরা র ইমেজ ছাড়া মোটামুটি একটি যেন তেন বা নরমাল ইমেজ নিয়ে আসলে আমাদের জন্য ভালো হবে। বা আমরা হচ্ছে, আচ্ছা এখানে স্কাই আছে, এটা বেশ ভালো কাছে দিবে। তো এই আমার একটা ইমেজ আমাদের সামনে চলে এসেছে, রাইট? এবং আমরা এখান থেকে ফিল্টার থেকে দেখেন আমরা যে দুটো জিনিস দেখাবো, ক্যামেরা র ফিল্টার এবং নিউরাল ফিল্টার। তো নিউরাল ফিল্টার আমি ক্লিক করছি, এবং এটা আপনার যেকোনো ধরনের ইমেজ হতে পারে। আপনার পার্সোনাল, ফটোগ্রাফিক, প্রফেশনাল, ইন্ডিভিজুয়াল যেকোনো টাইপের। তো আগে কি হতো? একটা স্পট হোক বা যে ধরনের জিনিসগুলো বা কালারাইজ হোক বা যাই করি আমরা, সেটার জন্য আমাদের বিভিন্ন ধরনের লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, বিভিন্ন ধরনের ফিল্টার জিনিসগুলো ব্যবহার করা লাগতো, রাইট? তো এখানে এই যে আ ক্রমাগত আসছে এটা নিউ, আমার এখানে রেস্টোরেশনটা আমরা এখনো পাইনি। বাট আপনি চাইলে এই যে ফটোটা আছে, আপনি সুপার জুম করতে পারবেন। লাইক কি? মানে আপনি এটাকে মোটামুটি আপনি যতটুকু জুম করতে চান, নয়েজ রিঅ্যাকশন, শার্পেন, হ্যাঁ? এখান থেকে জিনিসগুলো করতে পারবেন যদি অটোমেটিক না আছে। এই রুমটা কতটুকু পার্সেন্ট চাচ্ছেন, হ্যাঁ? মানে যা সাইজ আছে তার কত পার্সেন্ট আমি ক্লিক করলে সেটা কিন্তু হয়ে যাবে। হুম? এবং এখানে প্রসেস হবে, কোনো কিছু নষ্ট হবে না। শুধু ইমেজের সাইজটা বা ইমেজের যে জুমের ব্যাপারটা সেটা বেড়ে যাবে। ঠিক আছে? তো প্রসেসিং জিনিসটা এখানে হচ্ছে চলবে কাজটা। সো প্রসেস হওয়া পর্যন্ত সময় নিবে ওনাদের। আপাতত আমি এই মুহূর্তে চাচ্ছি না। আমি ব্যাক করে ফেলছি। স্কিন স্মুথিং, স্কিনের ব্যাপারটা এখানে নাই, ফেস নাই। আমি সেটা করতে পারবো। জেপিজি আর্টিফ্যাক্ট রিমুভাল, যদি এখানে কোনো আর্টিফ্যাক্ট টাইপের থাকে না আমাদের ফেসে আমরা নাই, সেগুলো এখানে কালারের জিনিসটা আমরা দেখাতে আপাতত হচ্ছে আমরা এটাকে কালার আমরা ট্রাই করে দেখব। মেকআপ ট্রান্সফার আরো ২-১ টা জিনিস এসেছে নতুন করে। যেমন কোনটা কি কাজ করে, কিভাবে কাজ করে আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো। মেকআপ ট্রান্সফার আইটেম টু from another image to another, এক ইমেজ থেকে আরেকটি বিষয়। Creatively transfer the color palette from one image to environmental depth in an image to feature a foreground to background ক্রিয়েট করতে পারবেন। ল্যান্ডস্কেপ মিক্স দেখালে জিনিসটা মনে থাকে বেশি, এবং খুব অল্প পরিসরে বেশ অনেক কিছু শেখা যায়। তোর ইমেজ এন্ড চেঞ্জিং অ্যাট্রিবিউট লাইক টাইম অফ ডে এন্ড সিজন। দেখেন যে একটা ল্যান্ডস্কেপে জিনিসটা এমনভাবে মিক্স হয়েছে যে একটা ইমেজ থেকে harmonization is the color and luminosity of one layer to another layer to make composite তৈরি করতে পারবেন flawless, মানে জাস্ট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড না। তারপরে হচ্ছে আমরা creatively adjust portrait, আপনি এই জায়গা থেকে আগে কি হতো, আপনি ডিস্টোর্ট বিভিন্ন ধরনের জিনিস ২ টা ইমেজের মধ্যে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি। স্টাইল ট্রান্সফার করা যাবে। ট্রান্সফার নিউ from a reference image or apply the style to a specific artist. কালারাইজ এর ব্যাপার, ওল্ড যে ইমেজ গুলো থাকে সেটার একটা কালারাইজ করে ফেলতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স behind, so I think আর প্রসিড না করে জিনিসগুলো শুধু একবার করে জেপিজি আর্টিফ্যাক্ট রিমুভাল রিমুভস আর্টিফ্যাক্ট ব্যাপারগুলো থাকে, ওই জিনিসগুলোকে আপনি রিমুভ করতে পারবেন বা এখান থেকে বাড়াতে কাজ করে। আপনার নরমাল যে ইমেজটা থাকে, যেমন ফটোশপ অ্যাড ডিটেইলস টু কম্পোজিট ফর দ্য লস্ট অফ ক্ষেত্রে স্ক্রিন স্মুথিং অ্যাডজাস্ট পোর্ট্রেট। সো আপনার লাগবে না, আপনি এনে এখানে ছেড়ে দিবেন, অটোমেটিক্যালি করে ফেলবেন, বাদ বাকি কিছুটা অ্যাডজাস্ট করা যাবে। আমি মনে হয় শুধু এটা আর্টিফ্যাক্ট কোনটাই দরকার নেই। এবং এইটার জন্য যেহেতু এখানে কোনো ফেস নাই, এজন্য আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি না। সারফেস ফেস নাই। তাহলে আমাদেরকে এই জিনিসটা করতে হলে একটা ফেস সহ নিতে হবে। সো আমি এটাকে আ কেটে দিচ্ছি অ্যান্ড দেন ওপেন। আমরা ফেস আপাতত ফেস এটাই আছে, অথবা এখানেও আছে, এখানেও আছে। আমরা যেকোনো একটা নেই। ওকে। শুধু ফেসটা বোঝার স্বার্থে, যেহেতু আমরা জিনিসগুলোর সাথে জাস্ট পরিচয় হচ্ছি, ডিটেইলসটা হয়তো অন্য কোনো এক সময় আমরা জিনিসটা দেখব। এটা এখানে স্মুথনেস এর অভাব নাই। কারণ এখানে কোনো পিম্পল নাই, স্ক্র্যাচ নাই। সো এখানে কাজ করার কিছু নাই। কিন্তু যেগুলাতে আপনার স্কেচ বা ওই ধরনের প্রবলেম গুলো থাকে, এবং ইমেজের সাইজটা একটু ছোট হলে ভালো। বিকজ এখানে বেশ ভালো একটা লোডিং এর ব্যাপার আছে কাজ করার সময়। তো তারপরে আমরা জাস্ট ১ টা ২ টা না দেখলে জিনিসটা বুঝবো না। অলরেডি আমরা বুঝতেই পারছি যে ফেসটাকে ডিটেক্ট করেছে অ্যান্ড দেন প্রসেসিং চলছে। সো এটা অটোমেটিক্যালি করবে। আমি এখানে কিছুই করব না। স্মুথনেস, ব্লার, অটোমেটিক্যালি জিনিসটা প্রসেস হবে। হওয়ার পরে এইটাকে আমরা নিউ লেয়ারে চাচ্ছি। যেমন দেখেন, কারেন্ট লেয়ারে চাচ্ছি, নতুন লেয়ার মাস্ক হিসেবে চাচ্ছি, স্মার্ট ফিল্টার, নিউ ডকুমেন্ট, আমি যেকোনোভাবে এটা করতে পারবো। আর এই অপশনটা হচ্ছে আপনার ইমেজটা আগে কেমন ছিল, পরে কেমন হয়েছে সেটা। আর এখানে তো হচ্ছে শো অরিজিনাল, ওইটা আরকি।
সো দেখাতে পারবো যে এখানে একটা স্মুথনেস এর ব্যাপার আসছে। তো কিভাবে বুঝবেন? আমি যদি এটা ক্লিক করি, তাহলে এটা হচ্ছে আমার আগের, আর এটা হচ্ছে পরের। আগের, পরের। খুব হালকা বাট কিছুটা চেঞ্জ আসছে। রাইট? চেঞ্জ আসছে। ডেফিনিটলি চেঞ্জ আসছে। আমরা হয়তো একটু বুঝতে পারছি। বাট যে জিনিসটা আসছে সেটা কিন্তু খুব মানে নিখুঁতভাবে জিনিসটাকে আমাদের দিচ্ছে। তো কিভাবে চাই সেটা আমরা এখান থেকে নিতে পারবো এবং অন্যান্য জিনিসগুলোও কিন্তু আমরা এই জায়গা থেকে করতে পারবো। সো নিউরাল ফিল্টার বেসিক্যালি যে কাজটা আমাদেরকে করছে এবং এখানে ওয়েট লিস্ট যেগুলো পরবর্তীতে এড হবে সেটাও এখানে বলে দেওয়া আছে। সো এখানে বেসিক্যালি যে জিনিসগুলা করছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি নিউ লেয়ারে যাচ্ছেন, হ্যাঁ? নিউ লেয়ারেই আমরা চাই এবং আমরা এখানে আচ্ছা সব লেয়ার থাক। সো নিউ লেয়ারে এই জিনিসটা দেখাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনার ইমেজটাকে কিভাবে এডিট করা যায় সে সকল জিনিসের কাজটা করছে। এই ইমেজটা আমার একদম ছিল না। যদিও এটা এডিট করাই ছিল, আরো পারফেক্টলি এই জিনিসটা আমরা পেয়ে গেছি। তো এখন আমরা আরেকটা কাজ করি যে আ নিউ আ ক্যামেরা র ফিল্টারটাকে একটু দেখার জন্য আমরা একটা র ইমেজ নিয়ে আসি। লাইক এটা হচ্ছে র ইমেজ। সো যখনই নিয়ে আসবো জানেন র ইমেজ গুলো নরমালি আমার অন্য ফরম্যাটে থাকে। সো সেজন্য এটা সরাসরি ওপেন না হয়ে ক্যামেরা র মাধ্যমে ওপেন হয়। আর ক্যামেরা র ফিল্টারটা যেহেতু আ বেশ নতুন করে এটার এডিট হয়েছে, বেশ অনেক কিছু হয়েছে সেই জিনিসগুলো আমরা জানতে পারব। তো এখানে নরমালি জিনিসগুলা যেটা লাইটরুমে থাকে। সো এটা ক্যামেরা র যারা পারেন সেখান থেকে পেয়ে যাবেন। এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। এখানে ক্রপ, এখানে অনেক কিছু। বাট এখানে যে একটা অপশন আছে মাস্কিং, সেখানে আমরা বেশ কিছু জিনিস দেখব নতুন ফিচার যেটা এড হয়েছে। লাইক সিলেক্ট সাবজেক্ট। আপনি যদি সাবজেক্ট সিলেক্ট করেন শুধু ক্লিক করবেন এখানে। এবং কিছুটা সময় নিয়ে সিলেক্ট দ্য প্রমিনেন্ট পার্ট অফ দ্য ইমেজ কুইকলি ওয়ার্কস ওয়েল পিপল, অ্যানিমালস অ্যান্ড ফরগ্রাউন্ড অবজেক্ট বলেই দিচ্ছে যে আমরা এখন 100% পারফেক্ট না, বাট কিসের জন্য এটা কতটা ভালোভাবে কাজ করে সেই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে যাব। সো সিলেক্ট স্কাই, আমি আলাদা করে স্কাই করতে পারি, সাবজেক্ট করতে পারি। আই থিংক ইট উইল টেক টাইম। নিউজটা এই জন্য ছোট হলে ভালো হয়। ইমেজ যত বড় হবে তত বেশি নিবে এবং নতুন মাস্ক চাচ্ছি কিনা। সো আমার যেটা হলো আমি সিলেক্ট সাবজেক্ট, শুধু সাবজেক্ট সিলেক্ট হয়েছে। সো এখন যদি আমি নতুন কোনো কিছু আমি তৈরি করি বা চেঞ্জ করি বা কাজ করতে চাই, যেমন এই সাবজেক্টের বিষয়টা, তাহলে আমার সবকিছু কি হচ্ছে? আমার সাবজেক্টের উপরে ইফেক্ট পড়বে। তো সেটা বোঝার জন্য আমরা একটু হাইলাইট, শ্যাডো, উইডনেস, টেম্পারেচার, আচ্ছা টেম্পারেচারটা আমরা একটু বাড়াই দেখেন। এই যে পারফেক্ট, পারফেক্ট। এটা বোঝার স্বার্থে আমি পারফেকশন এর থেকে বড় বিষয় আমরা এখানে হচ্ছে একটু চেঞ্জ করার। তো এইটা হচ্ছে আমার শুধু সাবজেক্ট সিলেক্ট হলো খুব ভালো করে। আবার যদি নতুন করে আমি ক্রিয়েট করি যে সিলেক্ট স্কাই, তাহলে আমার এখন ইমেজটা প্রসেসিং হয় শুধু স্কাই সিলেক্ট হবে। এটা থেকে আসলে অনেক কিছু করার আছে বা শেখার আছে এবং জিনিসগুলো এতটা বেশি ইজি হয়ে গেছে মানে নতুন সফটওয়্যার গুলোতে, যেটা আসলে একেবারে মানে না দেখলে নয়। বিশেষ করে এই ২ টা আ চেঞ্জ নতুন সফটওয়্যারে। সো আমার স্কাইটা আমার সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা স্কাইতে আছি। এই যে এখানে আমার স্কাইটা মাস্কিং হয়েছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি। তো স্কাই যেহেতু স্কাইতে আমরা যেটা করতে চাই, আমরা টেম্পারেচারটা আ একটু টিন্ট কালার, টেক্সচার, ক্লারিটি, শার্পনেস আমরা স্যাচুরেশন জিনিসটাকে একটু যেমন স্কাইটা কালার আলাদা করে যদি আমরা এখানে সিলেক্ট করতে চাই, এটা শুধু বোঝার স্বার্থে। ওকে, কিছুটা চেঞ্জ আসছে। ক্লারিটি একটু দিয়ে দেওয়া যায়। টেক্সচার একটু এড করে দেওয়া যায়। আর কি করব আমরা? আর হচ্ছে কন্ট্রাস্ট যদি আমরা একটু বাড়িয়ে দিই। এক্সপোজার দরকার নেই। হ্যাঁ, শুধু আমরা চেঞ্জ করার স্বার্থে হলো জিনিসটাকে একটু রাখছি। ইমেজের সাথে লাগছে সামান্য থাক। পরে আমরা হোল জিনিসটাকে চেঞ্জ করে ফেলবো। আচ্ছা। সো ৩ ভাবে করা যায়। আমি এখানে কিন্তু কোনো কিছু ইয়ে করিনি। এবার নতুন করে আমরা কলারেন্স থেকে এখানে কিন্তু সিলেক্ট করা যাবে লুমিনেস, ব্রাশ, স্কাই, লিনিয়ার, রেডিয়াল, হ্যাঁ? এবং আমরা চাইলে এখানে যে কাজটা আবার করতে পারবো, স্কাইতে করলাম এবং নতুন যদি এড করতে চাই, তাহলে সাবজেক্ট আমার সিলেক্ট হয়ে গিয়েছে এবং হোল জিনিসটা আমরা এটা আমার সাবজেক্ট ছিল এবং এটা আমার স্কাই ছিল। ওকে। তো মোটামুটি এরপরে তো আমরা হোল অবজেক্টটাকে যদি আ চেঞ্জ করতে একটু আলাদা করে সিলেক্ট করে আমরা কাজটা করলাম। দেখেন খুব সহজেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ কিন্তু করে ফেললাম। আমাদের পরবর্তী কাজ হচ্ছে শুধু হোল জিনিসটাকে একটু কালার গ্রেডিং করা, জিনিস ইয়ে করা এবং এটা ডিফল্ট সেটিং এ আগে কেমন ছিল, পরে কেমন ছিল সেটা আমরা এই জায়গা থেকে দেখে ফেলতে পারব।
এবং আই থিংক এখানে আরো কিছু অপশন নতুন করে এড হচ্ছে বা বিটা পেজে আছে, সেগুলো নিয়ে আমরা অনেক কিছু পরে দেখব। এবং এটা যখন আমরা এই জিনিসগুলা, বেশ অনেক কিছু আছে এখানে ডিটেলস দেখার মতো বা কাজ করার মতো। সিলেক্ট স্কাই ছিল এটা, এটা সাবজেক্টের জন্য আমরা দেখতে পাচ্ছি, এবং অ্যাকচুয়ালি আমাদের এইটা, এটা হচ্ছে মাস্কিং। এবং এখানে যখন বের করব, এটা আমরা ওপেন অ্যাজ অবজেক্ট করব, তাহলে এটা স্মার্ট অবজেক্ট হিসেবে বের করবে। তখন আমাদের আরো বেশ কিছু কাজ এড করতে বা কাজ করতে আমাদের জন্য সুবিধা হবে। তো এই ২ টা দিলাম। পাশাপাশি আরো যে জিনিসগুলো এড হয়েছে আপনারা একটু দেখে নিবেন যে কালার যখন এড করবেন, গ্রেডিয়েন্ট যখন এড করবেন, সেটা লাইভে একটা প্রিভিউ দেখতে পারবেন। অ্যালং উইথ সাবজেক্ট রিমুভ এর ক্ষেত্রে কিছু জিনিস এড হয়েছে, লাইক অবজেক্ট সিলেকশন তো আমরা পরিচিত সবাই। এখানেই আমাদের যে অবজেক্ট সিলেকশনের সাথে আপনারা পরিচিত। তো এইটাতে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় এড হয়েছে, সেটা হচ্ছে আপনাকে আলাদা করে সব সিলেক্ট করে না করেই আপনি যদি শুধু এড করেন ধরেন, তাহলে সে অবজেক্টকে ডিটেক্ট করতে পারে। লাইক আপনি যদি কোথাও ক্লিক করেন একেবারে নতুন সফটওয়্যার, সে অবজেক্টকে অলরেডি কিন্তু ডিটেক্ট করতে পারে। লাইক আমি ক্লিক করার পরেই দেখেন সে মোটামুটি তার কাজ শুরু করে দিয়েছে। ঠিক আছে? এবং তাহলে আপনার আগে যতগুলো প্রসেস ফলো করতে হতো, এখন আসলে অতগুলো প্রসেস ফলো করা লাগছে না বা লাগবে না। ঠিক আছে? তো সেটা একটা বিষয়। আমরা আ এখান থেকে আমরা একেবারে নতুন সফটওয়্যার এটা। আর যদি ম্যানুয়ালি জিনিসটাকেও আমরা সিলেক্ট করি বা করতে চাই, লাইক আমাদের এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন। সো আমি অবজেক্টটাকে এখান থেকে পারফেক্টলি সিলেক্ট করি। আপনি একেবারে নতুন সফটওয়্যারগুলোতে যেটা পাবেন, লেটেস্ট আপডেটে অবজেক্ট সিলেকশনে আপনি শুধু ক্লিক করবেন। যেমন এখানে স্কাই রেঞ্জটা সে নিজেই সিলেক্ট করে নিতে পারবে, বা স্কাই এর মধ্যে কোনটা হোয়াইট কোনটা ব্লু সেটাকেও সে সিলেক্ট করতে পারবে। এবং পাশাপাশি আপনি কোন একটা জিনিস সিলেক্ট করে সেটাকে রিপ্লেসমেন্ট বা ডিলিট, ওয়ান ক্লিক ডিলিট যেটা বলছে Adobe Photoshop, সেটাও করতে পারবেন। তো সেটা বলার জন্য অনেক আর্টিকেল গুলোতে একটু অনেকে লিখছে যে কি শিফট ডিলিট। তো শিফট ডিলিট হলে যেটা হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা সামনে চলে আসবে। সেটা কিন্তু মোটামুটি একটু ডাউন সাইড। কিন্তু লাইক আমরা যদি এখানে হচ্ছে শিফট ডিলিট এটাকে দিই, তাহলে আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার, সে ব্যাকগ্রাউন্ড কালারটা এই জায়গাতে চলে আসবে। ঠিক আছে? এই যে আমি কিন্তু অটো ডিটেক্ট করতে পারছে। কিন্তু শিফট ব্যাকস্পেস যখন আপনি দিবেন, রিকোয়েস্ট বিকজ আপনার আচ্ছা, এটা একটু নিচে একটু লেয়ার থাকা দরকার ছিল। এটা সরাসরি আমাদের ইমেজ, আমরা এটাকে নিচে নিচ্ছি এবং যেকোনো একটা কালার আমরা এখানে ফিল করে দিচ্ছি। আমরা ফিচার গুলো আসলে A to Z দেখার থেকে যে উদ্দেশ্যে জিনিসটা করতেছিলাম, আচ্ছা এটা স্টিল আমার সিলেকশন আছে। সিলেকশন থাকা অবস্থায় আমি আরেকটা এতে গেছি। সো আমরা কন্ট্রোল ই দিয়ে এটা ডিসিলেক্ট করে নিয়ে আবার দেখতে পাবেন। মানে বেসিক্যালি চেষ্টা করছিলাম যে কোন ফিচার এই জায়গাতে নতুন করে এড হয়েছে, এবং পরবর্তীতে যখন আমরা ফুল প্লেলিস্টটা তৈরি করব, তখন কিন্তু ফুল জিনিসটা আমরা A to Z দেখব বা দেখার চেষ্টা করব। সো আই থিংক আমরা দেখলাম যে নিউরাল ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখানে আরো কিছু চেঞ্জ হয়েছে, শেয়ার, এডিট এবং ইমেজ মোড, এবং এখানে ওয়ান ক্লিক ডিলিট, লাইভ, ফুল প্লেলিস্টে আশা করি আমরা এই ফাইন্ডার এখনো কাজ করছে। দ্যাট মিনস এটা আপনার যখন আপনি কোন অবজেক্টে ধরতে বা ডিলিট করতে পারবে। সো দ্যাটস ইট ফ্রম দিস ভিডিও। আশা করি আপনারা ফিচার গুলো জেনেছেন। আমি জানি কিছু ঘাটতি রয়েছে, লাইক আমরা A to Z জিনিসটা দেখাইনি, দেখানোর প্ল্যান ছিল না। জিনিসগুলো আমরা শেয়ার করার প্ল্যান ছিল, পরবর্তীতে ফুল প্লে লিস্টে রাখবো। সেইজন্য আমি আগেই জিনিসগুলো দেখাচ্ছি না। সো আ আশা করছি ভালো লেগেছে। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।